পশু জবাইয়ের পর নিস্তেজ হওয়ার আগেই চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা যাবে কিনা উত্তর। এবারে প্রশ্ন হলো, কোরবানির পশু জবাইয়ের সময় মুখস্থ বা লিখিত দোয়া না পড়লে কোরবানি সহি হবে কিনা। কোরবানির পশু জবাইয়ের সময় দোয়া না জানলে কি করব, শুধু বিসমিল্লাহ বললেই হবে? এবারে প্রশ্ন হলো, কোরবানির পশু জবাইয়ের সময় মুখস্থ বা লিখিত দোয়া না পড়লে কোরবানি সহি হবে কিনা। উত্তর হলো, কোরবানির পশু অথবা সাধারণ যে কোনো পশু জবে এবং কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য বিসমিল্লাহ বলা শর্ত। কমপক্ষে বিসমিল্লাহ বলে যদি জবাই করা হয়, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কোরবানি এবং জবে বিশুদ্ধ হয়ে যাবে। তো বিসমিল্লাহর পাশাপাশি আল্লাহু আকবার বলা সুন্নাত। অতএব বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করলে আরো ভালো। জবে তো হয়েও যাবে, পাশাপাশি সুন্নাহ আদায় হয়ে যাবে। এটা সাধারণ পশুর ক্ষেত্রেও তাই, কোরবানির নিয়ত করে জবাই করলেও তাই। তবে বিসমিল্লাহ আল্লাহু আকবারের পাশাপাশি কোরবানির পশুর ক্ষেত্রে আরো কিছু বাক্য পাঠ করা উত্তম এবং মুস্তাহাব। সেটি হলো আল্লাহুম্মা মিনকা ওয়ালাক। বিসমিল্লাহ আল্লাহু আকবারের পরে যদি বলা হয় বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, হে আল্লাহ এই পশু আপনার তরফ থেকে এবং আপনার উদ্দেশ্যেই এটি নিবেদন করা হচ্ছে। এরপরে আবার বলবে, যদি নিজের তরফ থেকে হয় তাহলে বলবে আল্লাহ এটা আমার তরফ থেকে আপনি কবুল করুন। আর যদি অন্য কারো থেকে হয় তাহলে সেক্ষেত্রে বলা হবে, হে আল্লাহ এই পশু আপনি অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুক, এভাবে করে করে শরীররা যারা আছে তাদের নাম নিয়ে বলা হবে যে আল্লাহ তাদের সবার তরফ থেকে আপনি কবুল করে নিন। তো এই পুরো কথাগুলো বলাটা হলো উত্তম এবং ভালো। যদি কোনো কারণে এটা বলা নাও হয়, মনে নিয়ত থাকে যে এটা কোরবানি পশু কোরবানির উদ্দেশ্যে জবাই হচ্ছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, তাতেই জবাই হয়ে যাবে। তবে পূর্ণাঙ্গ দোয়া এভাবে হতে পারে কোরবানির ক্ষেত্রে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, এরপর হে আল্লাহ এ পশু অমুক অমুক অমুকের তরফ থেকে আপনি কবুল করে নিন। এ বলে যদি জবাই করা হয় ইনশাআল্লাহ জবাই বিশুদ্ধ হয়ে যাবে। এর বাইরে আলাদা কোনো এমন দোয়া নেই যেটা না পড়লে কোরবানি বিশুদ্ধই হবে না। শুধু বিসমিল্লাহ বলাটা হলো আবশ্যক, আর বাকিগুলো হলো উত্তম সুন্নাত মুস্তাহাব পর্যায়ের। সেগুলো কোনো কারণে না পড়া হলেও কিন্তু কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। আমরা অনেক সাধারণ মানুষ কোরবানি করতে বা পশু জবাই করতে ইতস্তত বোধ করি, কারণ আমরা মনে করি যে কোনো দোয়া ছুটে গেল কিনা, তাতে কোরবানি না হয় কিনা। ব্যাপারটা মূলত সেরকম কিছু নয়। কোরবানির পশু জবাইয়ের সময় দোয়া না জানলে কি করব, শুধু বিসমিল্লাহ বললেই হবে? উত্তর হলো হ্যাঁ, শুধু বিসমিল্লাহ বলে জবাই করলে হয়ে যাবে। তবে বিসমিল্লাহর সাথে বিসমিল্লাহি আল্লাহু আকবার বললে বেশি উত্তম। এটুকু করলে পশু জবাই হয়ে যাবে এবং কোরবানি নিয়ত করে এটুকু বলে জবাই করলে কোরবানিও আদায় হয়ে যাবে। এক্ষেত্রে বাকি যে দোয়াগুলো আছে, আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, অথবা আল্লাহুম্মা তাকাব্বালহু মিন অমুক অমুক, আল্লাহ অমুক অমুকের তরফ থেকে কবুল করে নিন, এরকম কোনো কিছু না বললেও কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। অতএব বিসমিল্লাহ আল্লাহু আকবার তো আমরা সব মুসলমানই জানি, আলহামদুলিল্লাহ, এটুকু পড়ে কোরবানি নিয়তে পশু জবাই করে ফেললে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। আমাদের এলাকায় গরু কোরবানির সময় ইমাম সাহেবের হাতে শরীকদের নামের তালিকা দেওয়া হয়। কোরবানির আগ মুহূর্তে তিনি তালিকা পড়ে নেন, এটা জরুরি কিনা? উত্তর হলো এটা জরুরি নয়। তবে তাদের নামগুলো উল্লেখ করে যদি বলা হয়, আল্লাহ আপনি অমুক অমুক অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, এভাবে সবার নামগুলো উল্লেখ করে যদি বলা হয় যে তাদের সবার তরফ থেকে এই পশুটিকে আপনি কবুল করে নিন, কোরবানি হিসেবে এটা কবুল করে নিন, এরকম বলে যদি করা হয় সেটা উত্তম। কিন্তু এটা জরুরি না। কোনো কারণে যদি নামের তালিকা না পাঠ করা হয়, নাম না নেওয়া হয় মুখে, সবাই জানেন কারা কারা এখানে শরীক আছেন, শুধু কোরবানির উদ্দেশ্যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যদি ছুরি চালানো হয়, তাতে সবার কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। অনেকেই এই নাম জপাটাকে আবশ্যক মনে করেন, মূলত সেটা আবশ্যক নয়, তবে হ্যাঁ উত্তম সন্দেহাতীতভাবে। কোরবানির পশু জবাইয়ের সময় পশুকে অতিরিক্ত কষ্ট দিলে গুনাহ হবে কিনা? পশুকে অতিরিক্ত কষ্ট দিলে অবশ্যই গুনাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের বর্ণিত হাদিসে, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি ইহসান এবং অনুগ্রহ করাকে আবশ্যক করে দিয়েছেন। ফাইযা যাবাহতুম ফাহসিনু যিবহা ওয়া ইযা কাতালতুম ফাহসিনুল কিতলা। অতএব তোমরা কোনো পশু যখন জবাই করবে, সেই পশুকে জবাই করার ক্ষেত্রেও তোমরা তার প্রতি যাতে অমানবিক আচরণ না হয়, ইহসান যেন থাকে, অপ্রয়োজনীয় কষ্ট দেওয়া যেন না হয়, সেই ইহসানের মানসিকতা তোমাদের থাকতে হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন পশু জবাই করবে তখন তার জন্য ছুরি বা চাকু ভালো করে ধার দিয়ে নেবে। এমনকি রণাঙ্গনে বা যুদ্ধক্ষেত্রে কিংবা কোনো ব্যক্তির দণ্ডস্বরূপ যদি তার মৃত্যু দণ্ড হয়, সেটা বাস্তবায়ন করতে হয়, সেক্ষেত্রেও নির্মমতা পরিহার করে ইহসানকে গ্রহণ করবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসে নির্দেশ দিয়েছেন। এর জন্য পশু জবাইয়ের ক্ষেত্রে অপ্রয়োজনীয় পশুকে কষ্ট দেওয়া উচিত নয়। যেমন ফেলে রাখলেন, ধরে বেঁধে রাখলেন, গলা চিপে ধরে রাখলেন, ছুরিয়ে পরে আনলেন, তাহলে এই যে অহেতুক কষ্টগুলো, এগুলো দিলে কিন্তু মাকরুহ হবে, মাকরুহ তাহরিমি হবে, গুনাহ হবে, কিন্তু কোরবানি হয়ে যাবে।
আপনি কোরবানির মতো ইবাদত করেও যদি আল্লাহর অসন্তোষের কারণ হন, অহেতুক পশুকে কষ্ট দেন, তাহলে সেটা তো নিশ্চয়ই আপনার কোরবানির মানকে কমিয়ে দিবে। অনেক সময় ধারালো ছুরি দিয়ে কোরবানি না করে ভোঁতা ছুরি দিয়ে কোরবানি করা হয়, তাতে অহেতুক পশুকে অনেকক্ষণ ধরে পচাপচি করতে হয়, কষ্ট দিতে হয়। এটা থেকেও আমাদের বিরত থাকতে হবে। পশু জবাইয়ের পর নিস্তেজ হওয়ার আগেই চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা যাবে কিনা? উত্তর হলো, পশু জবের আগেই জবাই করেছেন, নিস্তেজ হওয়ার আগেই, প্রাণ পরিপূর্ণভাবে বের হওয়ার আগেই যদি রক কাটা শুরু করেন, চামড়া ছেলা শুরু করেন, অনেক কষারে যেটা করেন, তাড়াহুড়া করে তাদের অন্য কাজ আছে সেজন্য 2-4-5টা মিনিট অপেক্ষা করেন না। এরকম করলে সেটা মাকরুহে তাহরিমি হবে, গুনাহ হবে, কারণ পশুর প্রতি সেটা অমানবিক আচরণ হয় এবং পশুকে অহেতুক কষ্ট দেওয়া হয়। প্রাণটা বের হওয়ার জন্য অপেক্ষা করে প্রাণ বের হওয়ার পর তাকে কাটাছেঁড়ার কাজ শুরু করতে হবে। কোরবানির পশুর পেটে কোরবানির আগে বা পরে বাচ্চা পাওয়া গেলে বিধান কি? উত্তর হলো, সে বাচ্চা জবাই করে দিতে পারেন, জবাই করে তার গোশত আপনি খেতে পারেন আপনার খেতে মন চাইলে। আর যদি রুচিতে না দেয় সেটা আপনি যা খুশি করতে পারেন, চাইলে আপনি ফেলে দিতে পারেন যদি না খেতে চান। আর জীবিত সাদাকাও করে দিতে পারেন যদি মনে হয় যে এত ছোট বাচ্চা গরুর বা ছাগলের সেটা আমরা জবাই করলে আসলে খেতে পারবো না বা আমাদের রুচিতে কুলাবে না বা খাওয়া হবে না। সেক্ষেত্রে আপনি যদি সাদাকা করতে চান সেটা সাদাকাও করে দিতে পারেন। ওই বাচ্চাটা কোনো গরিব দুঃখী অভাবী মানুষকে দান করে দিলেন, সেটাও করতে পারেন, তবে নিজে ভোগ করে রাখতে পারবেন না। কোরবানির পশুর পেটে যা কিছু আছে সেটাও হয় কোরবানি করবেন, না হলে সাদাকা করে দিবেন জীবিত অবস্থাতে। কোরবানির পশু যদি জবাইয়ের আগে হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায়, তাহলে করণীয় কি? কোরবানির পশু জবাইয়ের আগে যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে নেসাবের মালিক যদি হন, অর্থাৎ পশু হারিয়ে গেছে তারপরও আপনার কাছে যে টাকা আছে, যে সম্পদ আছে, তা দিয়ে আপনি নেসাবের মালিক 52.5 তোলা রূপা কেনার মতো সচ্ছল আপনি যদি থাকেন, তাহলে সেক্ষেত্রে অন্য পশু কিনে আপনাকে কোরবানি করতে হবে। আর যদি পশু চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে বা মারা গেছে, এরপরে আপনার যে সম্পদ আছে সেটা আর নেসাব পরিমাণ নাই, ধরুন আপনার কাছে ছিলই মোট 90,000 টাকা, আপনি 50,000 টাকা দিয়ে পশু কিনেছেন বা 30,000 টাকা দিয়ে পশু কিনেছেন, এখন যে টাকা আছে তা দিয়ে তো আর আপনার 52.5 তোলা রূপা কেনার মতো টাকা নয়। তাহলে নেসাবের নিচে চলে আসলে তাহলে আর সেই ব্যক্তির উপর কোরবানি আবশ্যক হবে না। আর যদি নেসাব এর মালিকানা থাকে চুরি হওয়ার পরও, তাহলে আরেকটা পশু কিনে আপনাকে কোরবানি করতে হবে। ঈদের 3 দিনের মধ্যে রাতে কোরবানি পশু জবাই করলে কোরবানি আদায় হবে কিনা? উত্তর হলো, 3 দিন আর 2 রাতে কোরবানি করলে বিশুদ্ধ হবে। অর্থাৎ জিলহজের 10 তারিখ তথা ঈদের দিন সকালে ঈদের নামাজের পর থেকে কোরবানির ওয়াক্ত শুরু হয়। অতএব পুরো দিন এবং 10 তারিখ দিবাগত রাত, আবার 11 তারিখ পুরো দিন এবং দিবাগত রাত, আর 12 তারিখ পুরো দিন কোরবানি করলে বিশুদ্ধ হবে। 12 তারিখ দিবাগত রাতে কোরবানি করলে সেটা আর বিশুদ্ধ হবে না। তাহলে 10 তারিখ দিবাগত রাত বা 11 তারিখ দিবাগত রাত, এই 2 রাতে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। যদিও রাতে কোরবানি করতে অনেক ওলামা কেরাম মাকরু বলেছেন, কারণ রাতে সুস্পষ্টভাবে সবকিছু দেখা যায় না, রগ ইত্যাদি কাটা যায় না, এইসব কারণে রাতে কোরবানি করাকে তারা মাকরু বলেছেন। বাট কোরবানি হয়ে যাবে রাতে করলেও। 2 রাত এবং 3 দিন, 10 তারিখ দিবাগত রাত, 11 তারিখ দিবাগত রাত কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। কোরবানির গোশত বন্টনের উত্তম পদ্ধতি কি? কোরবানির গোশত 3 ভাগে ভাগ করা আবশ্যক কিনা? উত্তর হলো, 3 ভাগে ভাগ করা আবশ্যক নয়, তবে 3 ভাগে ভাগ করা মুস্তাহাব বা উত্তম। একটা হলো এক অংশ নিজে খাওয়া, আর এক অংশ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেওয়া, আর এক অংশ অসহায় গরিব মানুষদেরকে দেওয়া। কোরআনে কারিমে আল্লাহ তাআলা একাধিক জায়গায় সে বিষয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা। কোরবানির পশুর গোশত তোমরা নিজেরা খাও, আর যারা তুষ্ট, কারো কাছে চায় না, আছে তারপরও তাদেরকে দিলে, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আর যারা অভাবী দুস্থ অসহায় তাদেরকে দিলে। এই তিনভাবে কোরবানি গোশতকে ভাগ করা, বন্টন করা বা ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তো এই নির্দেশনা মানাটাকে ফরজ বা ওয়াজিব কোনো ফকি বলেন না, মুস্তাহাব পর্যায়ের, অর্থাৎ 3 ভাগে ভাগ করতে পারলে উত্তম। কিন্তু হু ভাগ করা বা আপনার 3 ভাগই আবশ্যিকভাবে করা এটা জরুরি না। যদি কম বেশি হয় তাতে সমস্যা নেই, উত্তম হয় 3 ভাগে ভাগ করতে পারলে। কোরবানির গোশত ফ্রিজে সংরক্ষণ বা শুকানো করা যাবে কিনা? কোরবানির গোশত ফ্রিজে সংরক্ষণ করে যেমন খাওয়া যাবে, একইভাবে রোদে শুকিয়ে সেটাকে সংরক্ষণ করে রান্না করে খাওয়া যাবে। এটি কোনো নাজায়েজ বিষয় নয়। আমাদের সমাজে একসময় মানুষের মধ্যে এটি কুসংস্কার জন্য বিশ্বাস ছিল যে কোরবানির গোশত শুকিয়ে খাওয়া যায় না, ফ্রিজে রাখা যায় না। মূলত দুইটাই করা যাবে। তবে এটা ঠিক যে আপনার পুরো কোরবানির পশুর গোশতটাই আপনি সংরক্ষণ করে দিলেন, সামান্য কিছু দিলেন বা দিলেন না, এটা উত্তম নয়। সন্দেহাতীতভাবে এটি পুরোটাই আমরা আল্লাহর উদ্দেশ্যেই নিবেদন করে ফেলেছি। মূলত
কোনোটি আমাদের কাছে ব্যাক আসার কথা নয়। অন্য সাধারণ দান যেরকম দান করলে সেটা দিয়ে দিতে হয়, এটা এক প্রকার আল্লাহর উদ্দেশ্যে আমি নিবেদন করলাম দানের মতোই, এটা আমার কাছে ব্যাক আসার কথা নয়। আল্লাহ তাআলা আমাকে তিনি উপহার হিসাবে দিয়েছেন, আমরা বলেছি আল্লাহ আপনাকে দিয়েছি, আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করে আমাদেরকে আবার খেতে দিয়েছেন। অতএব সেটার সবটুকু না খেয়ে আল্লাহর নির্দেশনা মোতাবেক কিছু খেয়ে কিছু দান করা উত্তম, বা কি যদি কেউ রেখে দেন, রেখে খান, তার কোরবানি হয়ে যাবে। কোরবানির গোশত রান্না করে বিতরণ করা উত্তম নাকি কাঁচা গোশত দান করা উত্তম? সন্দেহাতীতভাবে যদি আপনি রান্না করে বিতরণ করেন সেটা বেশি ভালো, কারণ সেখানে আপনার আরো কষ্ট এবং পরিশ্রম, অর্থ ইত্যাদি ব্যয় হয়, যার কারণে সেটা উত্তম। এই জন্য হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আকিকার গোশত এটাকে রান্না করে খাওয়া উত্তম বলেছেন। কোরবানির গোশতের বিধানের ক্ষেত্রেও একই, রান্না করে খাওয়া উত্তম। তবে কাঁচা গোশত দিলে অনেক সময় দেখা যায় যে গরিব তার সুবিধা মতো রান্না করে খেতে পারেন। তো এটা আসলে অনেকটাই অবস্থার উপর নির্ভর করে। কোনো ব্যক্তিকে কাঁচা গোশত দিলে যদি তার উপকার বেশি হয় তাহলে তাকে কাঁচা গোশতই দিবেন, আর কাউকে রান্না করা গোশত দিলে যদি তার উপকার বেশি হয়, যেমন একজন ব্যাচেলর তার রান্না করার ব্যবস্থা নেই, তাকে তাহলে রান্না করা গোশত দেওয়াটাই উত্তম হবে। অর্থাৎ পুরো বিষয়টা অবস্থার উপর ভ্যারি করে। কাউকে কাঁচা দিলে একটু বেশি দিবেন, রান্না করা দিলে হয়তো এতটা দিবেন না। তাহলে তার জন্য বেশি পাওয়াটা যদি অধিকতর উপযোগী হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য কাঁচা দেওয়া উত্তম। এটা নির্ভর করে পরিস্থিতির উপরে। অনেক এলাকায় বাধ্যতামূলকভাবে কোরবানির গোশত 1/3 দিতে হয়, সেখান থেকে লিস্ট ধরে ধরে গরিবদেরকে দেওয়া হয়, এটা জায়েজ কিনা? এটা জায়েজ নয়, কারণ কোরবানি কারক যারা, কোরবানি কর্তা যারা, তারা তাদের কোরবানির পশু থেকে 3 ভাগ করবেন নাকি 2 ভাগ করবেন, এটা তাদের একান্ত নিজস্ব ব্যাপার। শরীয়ত তাদেরকে 3 ভাগ করতে উৎসাহ দিলেও বাধ্য করেনি। এখন আপনি যদি মহল্লা থেকে 3 ভাগের 1 ভাগ তুলে নিয়ে যান, তার ছাগলটাতে যা গোশত হয়েছে তার 1 ভাগ আপনি নিয়ে যান, মহল্লার কিছু লোকেরা সবার কাছ থেকে কালেকশন করে এরপরে গরিবদেরকে সুষম বন্টন করে দেন, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা ভালো কাজ। কিন্তু যিনি কোরবানি করেছেন, গোশতের মালিকানা তার, আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, আল্লাহ তাকে অ্যাডভাইস করেছেন 3 ভাগ করার জন্য, কিন্তু বাধ্য করেননি। এখন তিনি যদি সেটা কম বেশ করেন সেটা তার ব্যাপার, কিন্তু আপনি তো তার থেকে নিয়ে আসছেন এমন একটা সিস্টেমে যেটা অনেকটাই তিনি বাধ্য, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ সবার কাছে নিয়ে নিচ্ছেন, কেউ চাইলে কম বেশি দিতে পারছে না। তো এই যে যেটা আল্লাহ তাআলা বাধ্য করেন সেটা আপনি বাধ্য করলে সেটা নাজায়েজ হবে। আবার অনেক সময় একজন মানুষ তিনি তার 3 ভাগের 1 ভাগ যেটা গরিবকে দেওয়ার কথা সেটা তার মতো কোনো গরিবকে দিবেন, কোনো গরিবকে বেশি দিবেন, কম দিবেন, এটা একান্ত তার বিষয়। আপনি নিয়ে আপনার মতো করে যখন বন্টন করবেন তখন তার স্বাধীনতা থাকে না, যেহেতু জিনিসটা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, মালিকানাটা তার, যার কোরবানি। সো তার স্বাধীনতায় হস্তক্ষেপ করা জায়েজ নয়। যদি সন্তুষ্ট চিত্তে কেউ এরকম করেন সেটা ভিন্ন বিষয়। আর যদি কোনো এলাকাতে এরকম সিস্টেম থাকে তাহলে সেক্ষেত্রে অপশন থাকা উচিত, কেউ চাইলে 3 ভাগের 1 ভাগ দিয়ে যাবে, কেউ চাইলে কম বেশিও দিতে পারবে। তাহলে সেটা এলাকাবাসী উদ্যোগ নিয়ে সুষম বন্টন করলেন, সেটা ভিন্ন বিষয়, জায়েজ হতে পারে। কিন্তু আমাদের দেশে যেটা প্রচলিত আছে যে মোড়ল মাতবররা যান সবাই একরকম বাধ্য সিস্টেমের কাছে যে 3 ভাগের 1 ভাগ দিতেই হয়, এটাকে নিয়মে পরিণত করা হয়েছে, সেটা কিন্তু জায়েজ নয়।